সকালের সময়টাই আসলে গোল্ডেন আওয়ার। এই সময়টা প্রতিটি মিনিটের মূল্য অনেক বেশি, কারণ সকাল মানে পিক আপের আওয়ার। কিন্তু কোনো ইউজারের বাসার নিচে 15-20 মিনিট দাঁড়িয়ে থাকা মানে সেই গোল্ডেন সময়টা নষ্ট হয়ে যাওয়া। সময়ের সঠিক ব্যবহারই আমাদের জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তার সময়কে গুরুত্ব দিন, কারণ হারানোর সময় আর ফিরে আসে না। আর আমিও শেষ মুহূর্তে 15 থেকে 20 মিনিট অপেক্ষার পরে ইউজারের একটা রিকোয়েস্টটা ক্যান্সেল করলাম। এই মুহূর্তে ইউজার আমাকে পিছন থেকে ডাক দিল, আর দেখি উনি কি বলে। যদি অফলাইনে যাই নিয়ে যাব, আর নাতে আর আমি ওনাকে নিতে পারবো না, কারণ ওনার রিকোয়েস্ট আর আমার কাছে আসবে না। আর উনিও আমাকে রিকোয়েস্ট পাঠানোর জন্য অফার করছে, দেখি ওনার রিকোয়েস্ট আসে কিনা। এখন আসতেছে, কি বলবো। আচ্ছা, অলরেডি রাইট ক্যান্সেল করে দিছি। জি, রিকোয়েস্ট আপনি ছিলেন? ও, লেট হচ্ছে তো এই কারণে ক্যান্সেল করেছি। যে যাবেন কোথায়? আপনার যাবেন কোথায়? অন্য অফলাইনে যেতে হবে, আমাকে যা ফেয়ার দেয় তাদের দিয়ে যা দেখাইছে অনলাইনে আমাকে তা পেমেন্ট করে দিলে হবে, সমস্যা নেই। বুঝি নাই। পাঠাও, বিকাশে পেমেন্ট করবেন নাকি মূলত? ও আচ্ছা, তাহলে আর একটা রিকোয়েস্ট দেন। আমার কাছে আসলে করবো, তো না আসার সম্ভাবনা বেশি। আমার কাছে না আসার সম্ভাবনা বেশি। ম্যাডাম নতুন করে রিকোয়েস্ট দিচ্ছিল, কিন্তু এর মধ্যে আরেকজনের রিকোয়েস্ট একটা ঢুকলো। আপুকে আর নিয়ে যাওয়া হলো না, আমাকে অন্য ওই রিকোয়েস্টটা নিয়ে যেতে হবে চিটাগাং ইউনিভার্সিটি পর্যন্ত। আমার আর কিছু করার নেই। রাইড শেয়ার করা মানেই শুধু টাকা রোজগার নয়, এটা হলো জীবনের আনন্দ খোঁজা, মনকে সতেজ রাখা, আর প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া। এক সুন্দর যাত্রা। প্রতিটি রাইড শুধু গন্তব্য পৌঁছানো নয়, বরং নতুন অভিজ্ঞতা, নতুন গল্প আর নতুন শেখার দরজা খুলে দেয়। তাই রাইড শেয়ার হলো ইনকাম প্লাস ইন্সপিরেশন। ভাইয়া কোথায় আছেন? ন্যাশনাল সামনে? আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, আমি আসতে। আমি এই তো ভাইয়া আপনার মেডিকেল সেন্টারের সামনে আসতে পারি, সেন্ট্রাল হসপিটালের সামনে মেডিকেল সেন্টার। জি শুভ।